এখন বর্তমানে নতুন ফর্ম ফিল আপ করতে গেলে প্রত্যেকটা ফর্ম ফিল আপের পর একটা ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হচ্ছে। সেটা হচ্ছে নতুন ভোটার লিস্ট থেকে নিজের নাম যে পাতাতে আছে সেই পাতার প্রিন্ট আউট করে দিতে বলছে। তো কিভাবে তোমাদের ভোটার লিস্ট ডাউনলোড করবে এবং নিজের নামটা খুঁজে বের করবে, আর একটা সবচেয়ে বড় কথা, নিজের বাড়ির নাম্বার কিভাবে খুঁজে বের করবে, এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। কি করবে? প্রথমে প্রথমে গুগলে লিখবে যে ভোটার ইসিআই, ভোটার ইসিআই লিখবে। প্রথম ভোটারে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পর প্রথমে যে সাইটটা খুলবে, এই যে ডান দিকে দেখো ডাউনলোড ইলেকট্রাল রোল, ডাউনলোড ইলেকট্রাল রোল, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে স্টেট চুজ করতে হবে। এখানে নিজের স্টেট চুজ করে দেবে। আমি স্টেট চুজ করে দিলাম। তারপর দেখো ইয়ার অফ রিভিশন 2026-এর লিস্ট ডাউনলোড করবো, তাই 2026টায় রাখবো। রোল টাইপ এটা এসআইআর রোল রিভিশন, এটা করে রাখবো। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, ডিস্ট্রিক্টের ওখানে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তারপর নিজের অ্যাসেম্বলি যেটা হবে সেটা সিলেক্ট করবে, মানে যে যেখানে ভোট দাও অ্যাসেম্বলি নাম্বার কিভাবে পাবে, বা নিজের বিধানসভার নাম দিয়ে সার্চ করলেও পাবে, বা নাম্বার দিয়ে সার্চ করলেও পাবে। যদি কারো বিধানসভার নাম্বার পেতে অসুবিধা হয় তাহলে আমাদের ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। দিয়ে দিলাম। তারপর ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করা আছে। এখানে ক্যাপচা দিবে 5DDCTK, ক্যাপচা দিয়ে দেওয়ার পর এই দিকে দেখো নিচে পার্ট নাম্বার এবং পার্ট নেম সিলেক্ট করতে হবে। পার্ট নাম্বার কিভাবে পাবে সেটাও ভিডিওতে দেওয়া আছে। আর যদি তোমরা জানো যে যে কেন্দ্রে তোমরা ভোট দাও সেই কেন্দ্রের নামটা যদি তুমি সার্চ করো, তাহলেও কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে নামটা সার্চ করে। সিলেক্ট হয়ে গেল, ক্যাপচা ফিল করে দিয়েছি। তারপর সিলেক্ট করব ডাউনলোড সিলেক্টেড পিডিএফ। ঠিক আছে, দেখবে যে ডাউনলোড করার অপশন দিয়ে দিচ্ছে, এভাবে ডাউনলোড করে নেব। দেখো ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডের এখানে দেখো এই যে 2026 লেখা থাকবে, সেখানে অংশ নাম্বার থাকবে, বিধানসভা নাম্বার থাকবে, সমস্ত কিছু থাকবে, তোমাদের অ্যাড্রেস থাকবে। তারপর নিচের দিকে চলে যাবে, যে যার নামটা যে পাতায় পাবে। ঠিক আছে, এবার দেখো আমি সাপোজ যদি একটা করি, যে এই নামের বাড়ির নাম্বার দেখো লেখা আছে, এইটা হচ্ছে বাড়ির নাম্বার। অনেকের বাড়ির নাম্বার পেতে অসুবিধা হয়, নিজের নামটা খুঁজবে, দেখবে সেখানেই লেখা আছে বাড়ির নাম্বার। এবার বলি যে এই পেজে ধরো তোমরা তোমার নাম খুঁজে পেলে, সাপোজ এইখানে তোমরা নাম খুঁজে পেলে, তারপর কি করবে? দেখো এই জায়গাটায় কি লেখা আছে 4 নাম্বার পেজ। দিয়ে আমি খুলেছি অ্যাডাপ্ট রিডার থেকে, পিডিএফটা খুলবে। 3টে ডট আছে, এই 3টে ডটে ক্লিক করবে। 3টে ডটে ক্লিক করলে এই যে দেখো যে পিডিএফ অপশন আছে। পিডিএফ অপশন থাকলে তারপর কি করবে? এখানে ক্লিক করবে, দিয়ে পেজেসে ক্লিক করবে, রেঞ্জে ক্লিক করবে, দিয়ে পেজ নাম্বার আমার 4 লাগবে, তাই 4-এ ক্লিক করব। পিডিএফ অপশনে ক্লিক করব, ডাউনলোড করব, দেখবো ফাইলে ওই একটা মাত্র পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। আর যদি কারো অসুবিধা হয় তাহলে পুরো পিডিএফটা নিয়ে গিয়ে যখন প্রিন্ট আউট করবে তখন বলে দিবে আমার এত নাম্বার পেজ প্রিন্ট আউট লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, আর কিছু জানার থাকে তো কমেন্ট করো, অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটা ফলো করে রাখো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।